ওয়েলকাম টু গৌতম রায় এডুকেশন। গৌতম রায় এডুকেশনের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব সাইন কিছু স্ট্যান্ডার্ড কোণ। স্ট্যান্ডার্ড কোণ বলতে কী কী সেটা প্রথমে যদি জেনে নিই। স্ট্যান্ডার্ড কোণ হচ্ছে স্ট্যান্ডার্ড কোণ পাঁচটা আছে। 0 ডিগ্রি, যেটাকে যদি রেডিয়ানে লিখি তাহলে 0 রেডিয়ান, আর হচ্ছে 30 ডিগ্রি, এগুলো স্ট্যান্ডার্ড কোণ। 30 ডিগ্রিকে আমরা লিখি হচ্ছে পাই বাই কত হবে, পাই বাই 6 মানে 30 ডিগ্রি। আর 45 ডিগ্রি এটাকে বলা হয় পাই/4, পাই রেডিয়ান/4 আর কি। 60 ডিগ্রি পাই/3, আর 90 ডিগ্রি যেটাকে বলা হয় পাই/2। এই পাঁচটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোণ। এই পাঁচটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোণ। ঠিক আছে, এবার এই স্ট্যান্ডার্ড কোণে সাইনের মান কত হবে? 0 ডিগ্রি থাকলে সাইনের মান কত হবে? সাইন কসের মান কত হবে? সাইনের মান এখানে কত হবে, এখানে কত হবে, এখানে কত হবে, এখানে কত হবে। মানে সাইন 0 ডিগ্রি, সাইন যদি 30 ডিগ্রি থাকে তাহলে তাদের কোণ অনুপাত মানে লম্ব আর অতিভুজের অনুপাত কত হবে সেটা কিন্তু আমরা বের করবো। এবার এক এক করে দেখি। তাহলে এই ছকটা আমি পেলাম আলটিমেটলি, যে সাইনের মান 0 ডিগ্রিতে কত হবে, 30 ডিগ্রিতে কত হবে, 45 ডিগ্রি, 60, 90 ডিগ্রিতে কত হবে সেটা আমরা বের করে দেখব। বের করে দেখার জন্য আমি একটা পদ্ধতি নিয়ে এসেছি, খুব ইন্টারেস্টেড জিনিস। এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজ সাইনটা প্রথমে বের করি, বাকিগুলো পরপর বেরিয়ে যাবে। যদি সাইনের কথাই ভাবি তাহলে সাইন 0 ডিগ্রির মানটা যদি এখান থেকে আমরা বের করি, ধরে নিলাম সাইন মানে কি, সাইন 0 ডিগ্রি বাদ দিয়ে সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে 5 সেন্টিমিটার, আর অতিভুজ এখনও নিব না, কারণ যখন আমরা ডিগ্রিটাকে এবার চেঞ্জ করব, ঠিক আছে, ডিগ্রিটাকে যদি চেঞ্জ করি, আমি আরেকটু বড় করে নিই বিষয়টা, পুরো ফুল পেজ। এবার সাইনের 0 ডিগ্রি প্রথমে যে বেরোবে সেটা বের করার জন্য লম্বর মান কিন্তু 5, অতিভুজের মান হচ্ছে 10। যে কোনো একটাকে আমরা ফিক্সড করে নিই, অতিভুজের মানটা ধরলাম ফিক্সড 10। এবার সেই হিসাবে লম্বের মানটা চেঞ্জ হবে, অতিভুজের মানটাও চেঞ্জ হতে পারে, কিন্তু আমরা অতিভুজের মানটা ফিক্সড রাখলাম। যাই হোক, যেভাবেই হোক, এবার 0 ডিগ্রি যদি করতে চাই, কই গেল, তাহলে এটাকে কমাই, এক সাইডে নিয়ে আসি, আরেকটু কমাই ডিগ্রিটা দেখতে পাচ্ছ, 20 ডিগ্রি, আস্তে আস্তে ডিগ্রিটা কিন্তু কমে যাচ্ছে, ডিগ্রিটা 0 হচ্ছে না, 0 হচ্ছে। জিরো যখন হয়ে গেল, এটা একটু উপরে তুলে নিলাম, 0 যখন হয়ে গেল, দেখো অতিভুজটা কত আসলো, অতিভুজটা কিন্তু কমে গেছে। অতিভুজটা আমরা কী জানি, লম্ব বাই অতিভুজ, এটা ছিল সূত্র। লম্বর মানটা কিন্তু এখানে নেই, তাহলে লম্ব 0 আর অতিভুজ 8.9। 0কে যদি 8.9 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমাদের, সেটা কিন্তু আসবে 0। বোঝা গেল প্রথমটা এটা। এবার সাইন 30 ডিগ্রি যদি বলি, সাইন এরপরে স্ট্যান্ডার্ড কোণ 30 ডিগ্রি, এর মানটা কত হবে। আবার আমরা এই ত্রিভুজটাকে ঘোরাই, কই ঘুরছে, এই তো আস্তে আস্তে বাড়ছে ডিগ্রিটা, ঠিক আছে, ডিগ্রিটা আস্তে আস্তে বাড়ছে। কত করবো, 30 ডিগ্রি করবো, 30 ডিগ্রি করবো। আমরা 30 ডিগ্রি করলাম। এতে দেখো অতিভুজের মানটা হয়ে গেল আমাদের 10,
অতিভুজের মানটা হয়ে গেছে 10, আর এটা আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিই, একটা স্ট্যান্ডার্ড রাখি। এবার লম্বের মানটা 5, দেখো লম্বের মানটা কত এসছে, এইখানে লম্বের মানটা 5 আর অতিভুজের মানটা 10। তাহলে অনুপাত যদি করি লম্ব বাই অতিভুজ 5/10, এর মানটা আমাদের চলে আসলো 1/2, দুটো মান পেয়ে গেলাম। এবার করব 45 ডিগ্রি, এবার করব 45 ডিগ্রি, সাইন 45। কয়েকটা জিনিস মুছে দিই, এই জায়গাকার এইগুলো মুছে দিই। আবার ত্রিভুজটাকে ঘোরাবো। ত্রিভুজটাকে ঘুরিয়ে কত আনবো এবার, কোনটাই কিন্তু আমাদের ফ্যাক্টর, এই যে এখানে যে কোনটা দেখতে পাচ্ছি এই যে 30 ডিগ্রি, এই কোনটা কিন্তু আমাদের বড় একটা ফ্যাক্টর। একেবারে কোনটাকে বাড়াবো, বাড়াতে গেলে কি করতে হবে, বাড়ছে, কিছু একটা তো করতে হবে, তাই না? উপরে নামাতে হবে, না হলে সাইডে সরাতে হবে। এক কথা হচ্ছে 45 ডিগ্রি করতে হবে আমাদের। সেটা কী করে করি, 45 ডিগ্রি হয়ে গেছে। এবার দেখো দুই জায়গায় দুই রকম মান এসছে, দুই জায়গায় দুই রকম মান আছে, একটা স্ট্যান্ডার্ড মান আসেনি, একটা স্ট্যান্ডার্ড মান করার চেষ্টা করি। একটা 9 আর একটা 6.3 স্ট্যান্ডার্ড এসছে। এবার তাহলে অতি লম্ব হচ্ছে 6.3 আর 9, ঠিক আছে। আগে থাকতে বলে দিই আমরা যে এটার মান কত হয়। ক্যালকুলেটার এবার এটার মান তো আমরা বের করতে পারবো না মনে হয়, বের করতে কাটাকাটি করার চেষ্টা করি, তাও কত আসে দেখবো একটু, শুধু আমাদের চেক করার বিষয় আছে। এটা যদি মান বের করি, এখানে নিচে 10 চলে আসলো, দশমিক উঠিয়ে দিলাম, 3 দিয়ে কাটলে 3 আর 3 দিয়ে এটা কাটলে 21, 7×63 7 হলো, তাহলে 7/10 আসলো, 7/10 আসলো, ঠিক আছে, 7/10, কোনো ব্যাপার না। এবার বের করে নিলাম ক্যালকুলেটার, দেখি এর মানটা কত হয়। 7/10, 7/10 এর মানটা 0.7 হয়, আমরা এমনিতেই করতে পারতাম, এটা 0.7, এটার মানটা হচ্ছে 0.7, দেখ 0.7, কিন্তু এটা আমাদের কিন্তু মানে থাকবে না, মানে লহর দিয়ে থাকবে। এবার আর একটা জিনিস ক্যালকুলেট করি, সেটা হচ্ছে 1/√2, বলো না মনে হয় 1/√2, 1/x, ঠিক আছে। তাহলে এবার একটা ব্যাক ক্যালকুলেশন করব, যেটা আমরা 45 ডিগ্রি মান কিন্তু জানি 1/√2 হয়, তাহলে 1/√2কে আমরা দেখি তো, 1/2, এটা রুট করে দিলাম, তাহলে দেখো 0.7071 আসলো, 0. কি আসলো, এটা আসলো হচ্ছে 0.7071, 2 ঘর পর্যন্ত যদি নেই তাহলে 0.7, তাহলে মিলে গেল 0.7, তো এখানে 0.7 আছে, এখানে 0.7 আছে, বোঝা গেল, মানটা কিন্তু মিলে গেল। তাহলে 45 ডিগ্রিটা বেরিয়ে গেল। এবার আলটিমেটলি আরেকটা জিনিস, তাহলে এটার মান চলে আসলো আমাদের 1/√2 এর সমান। এবার কোনটাকে করবো হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি করলে বড় হয়ে যাবে, দেখি 60 ডিগ্রি মানটা কত হয়, একটি স্ট্যান্ডার্ড করি। তাহলে সাইন 60 ডিগ্রি এর মানটা যদি বের করি, আর লম্ব হচ্ছে 8.6 আর হচ্ছে 10, এটা মতো 0.86, কিন্তু সাইন 60 ডিগ্রি মান আমরা কিন্তু একটা জানি, সেটা হচ্ছে √3/2,
√3/2 হয়। দেখি √3/2 এর মানে এটার সঙ্গে সমান হয় কিনা। আবার ক্যালকুলেটর বের করি। কোথায় আছে ক্যালকুলেটর? √3/2 এই কি হলো? √3/2 3 একে ভাগ করব 2 দিয়ে ইকুয়াল টু 86। তো হচ্ছে এখানকার মানটাও কত আসলো? 86 যেহেতু আসলো, তাহলে আমরা এটা সমান সমান √3/2 কিন্তু লিখে দিতে পারি। কমপ্লিট। তাহলে প্রত্যেকটার মান আমরা কিন্তু বের করছি। এবার 90 ডিগ্রিটা বের করব। নাইনটি ডিগ্রি মানে সোজা হয়ে যাবে। 90 ডিগ্রি তো আচ্ছা, কোনটা আস্তে আস্তে বাড়ছে, কোনটা আস্তে আস্তে বাড়ছে? 77 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে মিশিয়ে দিল, মিশিয়ে দিলাম। তাহলে 90 ডিগ্রি যদি হয়, তাহলে লম্বটা আর অতিভুজটা দুটো কিন্তু সমান হয়ে গেল। লম্বটা আর অতিভুজটা সমান হয়ে গেল। তাহলে সাইন যদি 90 ডিগ্রি বের করতে চাই, তাহলে লম্ব আর অতিভুজ দুটোই সমান। 6.8 আবার 6.8 এর মান হয়ে যাবে 1। তাহলে তিনটা মান বেরোলো, তিনটা মান না, তিনটা মান না, 5টা মান টোটাল। সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি মান √3/2 আর সাইন 90 ডিগ্রি মান 1। এই মানগুলো আমি বসিয়ে দিই এখানে। এই মানগুলো আমি বসিয়ে দেব। এই ছকটায় যদি বসিয়ে যাই, তাহলে সাইন 0 ডিগ্রির মান এসেছিল 0, 1/2, 1/√2, √3/2, 1। এবার কসের মানটা কী হবে? কসের মানটা সাইনের মানের উল্টো হয়। কসের মানটা হয় সাইনের মানের উল্টো। তাহলে এর 0 ডিগ্রির মান হয়ে যাবে 1, √3/2, আর এটা 1/√2, মানে এই দিককার 60 ডিগ্রি মান হয়ে যাবে 30 ডিগ্রি, 90 ডিগ্রি মান হয়ে যাবে 0 ডিগ্রি, আর 60 1/2, আর এটা হয়ে যাবে 0, cos 0। এবার ট্যান মানে কি? সাইন আর কসের অনুপাত, মানে ট্যান এখানে সাইন বাই কস করলে কিন্তু আমাদের ট্যান চলে আসবে। সাইন বাই কস যদি করি, তাহলে 0, 2 কেটে যাবে, √3 থাকবে, √3, √3, √3 না, 1/√3, 1/√3, এটার মান হয়ে যাবে 1, আর 60 ডিগ্রি মান √3, এটার মান 0 দিয়ে 1কে 0 দিয়ে ভাগ করলে এটা অসংগত হয়, অসংগত, আনডিফাইন। কোসেকের মানটা এর ডিগবাজি খাওয়ালে, সাইনকে যদি ডিগবাজি খাওয়াই, ডিগবাজি, তাহলে কিন্তু আমাদের কোসেক পাওয়া যাবে। তাহলে 1/0 এটা হয়ে যাবে অসংগত, আর এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে √2, 2/√3, আর এটাকে ডিগবাজি খাওয়ালে 1 তো 1ই থাকবে। আর কোসেক মানে হচ্ছে কসের ডিগবাজি খাওয়াতে হবে। কসের যদি ডিগবাজি খাওয়াই, তাহলে 1 করে দিতে হবে, 1, 2/√3, 1/√2 মানে √2 হয়ে যাবে, এখানে 2, এখানে অসংগত 0। কিংবা এটা উল্টা দিক থেকে লিখলে হবে, কোসেককে উল্টা দিক থেকে লিখলে হবে। আর কট হচ্ছে ট্যান ডিগবাজি খাওয়ায়, তাহলে
এটা অসঙ্গত হয়ে যাবে, মানে উল্টো দিক থেকে লিখলেও হবে। এটা √3, এটা 1, এটা 1/√3, আর এটা 0। তাহলে টেবিলটা বোঝা গেল। এটা এইভাবে টেবিল। আর একটা শর্টকাট পদ্ধতিতে টেবিল বানানো যায়, শর্টকাট পদ্ধতিতে একটা টেবিল বানানো যায়, সেটা এর পরের ক্লাসে করব।